নাপা নাপা মূলত বাংলাদেশের বহুল ব্যবহৃত একটি প্যারাসিটামল গ্রুপের মেডিসিন, যেটি কিনা আমরা বাঙালিরা খুব আপন ভেবে কাছে টেনে নেই, অথচ জানি না নাপা কতটুকু সেবন করা যাবে, কি কি ক্ষেত্রে সেবন করতে হবে। আজকের এই ভিডিওতে থাকছে নাপার বিস্তারিত। সর্দি, জ্বর, বাচ্চাদের টিকাদানের পরে জ্বর উঠলে এই মেডিসিনটি সেবন করতে পারেন। মাথা ব্যথা, ঘাড় ব্যথা, মাংসপেশিতে ব্যথা, পা মুচকে যাওয়ার পরে ব্যথা, দাঁতে ব্যথা ইত্যাদির জন্য আপনারা খেতে পারেন। এই নাপাতে রয়েছে 500 মিলিগ্রাম প্যারাসিটামল বা এসিটামিনোফেন। বয়স্কদের ক্ষেত্রে 3 থেকে 4 বার এই নাপাটি সেবন করতে পারবেন 24 ঘন্টার ভেতরে। তবে 8 মিলিগ্রামের বেশি যাতে না হয় সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ওজন এবং বয়স হিসাব করতে হয়, সেহেতু আপনারা ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে এটি সেবন করাবেন। সঠিক মাত্রায় নাপা খেলে নিরাপদ, তবে যদি সঠিক মাত্রার ঊর্ধ্বে চলে যান সেক্ষেত্রে আপনার লিভারের সমস্যা দেখা দিতে পারে অথবা ত্বকে অ্যালার্জিজনিত কারণ দেখা দিতে পারে। সতর্কতার ঊর্ধ্বে আরেকটি কথা হলো, যাদের কিনা লিভারে, কিডনিতে প্রবলেম রয়েছে তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে এই মেডিসিনটি সেবন করবেন। ধন্যবাদ।